হ্যালো গাইস, তো আজকে আমরা একটা সূত্র দেখব যেটা মানে এত সুন্দর সূত্র যে তিনটে জিনিসকেই মেরে দেবে। তো সূত্রটা দেখো, আমরা লিখছি n-1/2 এইটা। তো ধরো আমরা যে পড়ি না, যেটা এডিটিএমে থাকে, যে 4টি বিন্দু দিয়ে কটি সরলরেখা অঙ্কন করা যায়, এটা থাকে। তো তো আমরা তাহলে এইটাকে দেখি যে 4 × 4 - 1 এই সূত্র ধরে করলে কি হচ্ছে দেখি। তাহলে বাই 2, তাহলে 4 × 3 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের রেজাল্টটা 6 বেরোচ্ছে। তো এটা কি আমি ঠিক করেছি সেইটা দেখার জন্য তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, এই যে 4টি বিন্দু আমরা আঁকলাম, 1 2 3 4 5 6। আর কি হচ্ছে দেখো তো, হচ্ছে না। তাহলে এইটা একই অ্যান্সার বেরোচ্ছে, মানে এই সূত্রটা এটার ক্ষেত্রে ঠিক আছে। আরও তোমরা যদি মানে বিশ্বাস না করো, তাহলে যে কোনো অঙ্ক, যেমন 5 6 7 8 এটা দ্বারা আমরা মানে খুব সহজেই করে নিতে পারবো। তো এবার দেখো, আমি আরেকটা দেখাচ্ছি এই সূত্র দিয়েই, এই n-1/2 দিয়ে। ওকে, এই সূত্র দিয়ে ধরো বলেছে যে 4টি সরলরেখা কটি বিন্দুতে ছেদ করবে, এরকম একটা আছে। তো আমরা কি করব, এই সূত্র ধরে 4 × 4 - 1/2 সমান 6। এটা তো 6 রেজাল্ট হচ্ছে। এবার তাহলে দেখেই নি কটা হচ্ছে। এবার এই যে আমি দেখো ছবিটা এঁকে নিচ্ছি। এখানে দেখো কটা মানে বিন্দুতে ছেদ করেছে। এই যে 4টা সরলরেখা, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা, তাহলে 6টা বিন্দুতে ছেদ করেছে, মানে এই অ্যান্সারটা ঠিক। এবার আরেকটা থাকে সেই হ্যান্ডশেকের ব্যাপারটা, মনে আছে? সেই বলে যে 4জন ভদ্রলোক মানে হ্যান্ডশেক করছে, তারা এবার তাহলে মোট কটা হ্যান্ডশেক হলো, এই সূত্র দিয়ে ওটাও বের করানো যাবে। তাহলে 4 × 4 - 1/2। তাহলে তাহলে 4জন লোক এঁকে নি, 1 2 3 4 হলো। এর সাথে হ্যান্ডশেক করলো, এর সাথে হ্যান্ডশেক করলো, এর সাথে হ্যান্ডশেক করলো। ওকে, এবার এ তাহলে কার সাথে হ্যান্ডশেক করবে না, আর এর সাথে করবে, ঠিক আছে। তাহলে এ কার সাথে হ্যান্ডশেক করবে না, এর সাথে। তাহলে মোট কটা হ্যান্ডশেক হলো, 1 2 3 4 5 6। তাহলে এই অ্যান্সারটা রাইট। তাহলে এই একটা মাত্র সূত্র দিয়ে আমরা তিনটা রেজাল্ট বার করতে পারবো। আর কর্ণ সংখ্যা জানো না, কর্ণ সংখ্যাটা এই রকমই হবে, বাট এখানে শুধু -n যোগ হয়ে যাবে। তো এবার আমরা ছবিটা এঁকে নিই। এই হলো 1 2, তাহলে দুটো কর্ণ হচ্ছে। তাহলে এই সূত্র দিয়ে কি হচ্ছে দেখি তো, চলো তো। ধরো 4 4 × চতুর্ভুজ, তো 4টা ইয়ে করেছিলাম ভুজ বাহু। তো 4 × 4 - 1/2, তাহলে -n তো সরি, এটা 4 হলো, এটা 4 হয়ে গেল। তাহলে এখানে 6 হয়ে যাচ্ছে -4, তাহলে কত হচ্ছে গো
ছোট হচ্ছে কর্ণ সংখ্যা। তাহলে আমরা এটা এটা একই সূত্র হবে, বাট এখানটায় -n হয়ে যাবে। তাহলে কর্ণটা এভাবে পেয়ে গেলাম। এভাবে এডিটিএম আমরা যে কোনো কিছু করে নিতে পারি। এটা আমাদের অনেক কিছু মানে করতে হয়, ফ্যাক্টোরিয়াল এসব করে করতে হয়, কিন্তু এবার আমরা এত সহজেই একটা সূত্র বার করে এত সুন্দর করে নিলাম। টাটা।